এখানে কি দলাদলি আছে? আমি মনে করি যারা আওয়ামী লীগ করেন সেটা আমার ভাই, যারা বিএনপি করেন সেটা আমার ভাই, যারা জামাত করেন সেটা আমার ভাই। গোরস্থানে কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জামাত নাই, আছে নাকি? এক কথা বলেন, আছে কিনা? কোনো ভেদাভেদ করা যাবে না। ইসলাম ভেদাভেদ পছন্দ করে না। মৃত্যুবরণ করলে 3খানা কাপড়, আমেরিকারও কাপড় 3খানা, বিএনপির কাপড় 3খানা, জামাতের কাপড় 3খানা, হেফাজতে ইসলামের 3খানা, হাত পাখার 3খানা। ঠিক নাকি ভাই? ঠিক এক কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? দলাদলে বিবাদ সৃষ্টি না করে আমরা যার যার মতো হৃদয়ের টানে কবরস্থানে যারা শায়িত আছে তাদের কথা মনে করে এক রাতের ঘুম হারাম করে মনটা উজাড় করে মনটা প্রশস্ত করে কবর পার্শ্বে একটু সময় কোরআনের জন্য দিতে পারলে এই সময়টুকু যেন আমার আপনার পিতামাতার মাগফিরাতের ওসিলা হতে পারে। ঠিক না বেটি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআন ইহদি লিল্লাতি হিয়া আকাম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআন যতদিন আছে এই পৃথিবী ততদিন আলোকময় থাকবে। যতদিন আমার নবী বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে যিনি শায়িত আছেন তিনি জিন্দা। কেউ যদি তাকে মৃত্যু বলে, দুনিয়ার জিন্দেগি থেকে তিনি মৃত্যুবরণ করে, কবর জগতে তিনি জিন্দা আছেন। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত কোনো ব্যক্তি যদি সেই নবীর প্রতি দরুদ পাঠ করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন এই দরুদগুলো স্বয়ং আল্লাহর রাখা ফেরেশতাগুলো রাখালগুলো আমার নবীর রওজায় পৌঁছায় দেয়। জোরে বলে আল্লাহু আকবার। কোথায় আছেন মুসলমান? এখনো ঘুম হারাম করতে পারেননি, এখনো একটি রাতের ঘুম হারাম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন তো আমার, আল্লাহর নবী মারা গেছে, মুজিজা হিসেবে কোরআন শরীফ আমার আপনার কাছে রয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আসুন সাদগায়ে জারি হিসেবে কি পেলাম কি দিলাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এই জন্যই বলেছি, আমি এই আয়াতটা এই জন্য বলছি, আল্লাহ বলছেন আমি অবশ্যই জিন জাতির অধিকাংশ আর মানুষের ভিতরে কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। লেমা কেন তৈরি করেছেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও বান্দা, আমি কি তোরে বিবেক দিইনি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি কি তোমার বিবেক দেইনি? ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, আমি কি তোমার দুই চোখ দেইনি যে চোখ দিয়ে দেখে দেখে কোরআনের জালসায়, যে চোখ দেখে দেখে নবীর মাদ্রাসার জালসায়, যে চোখ দিয়ে দেখে দেখে কোরআনের জালসায় যারা বক্তব্য দেবে সেই মঞ্চে গিয়ে হাজির হয়ে খানিকের জন্য সময়, মূল্যবান সময় সেখানে দিলে তো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছে আমি কি তোরে বিবেক দেইনি? এই বিবেকমান ব্রেন যারা আছে, বিবেকমান যারা আছেন, যাদের ভিতরে কলব অন্তর আছে, যারা তাজা অন্তরের মালিক হয়েছেন, সুস্থ দেহের মালিক, জীবনের দিকে লক্ষ্য করেন। আমার আপনার কাছ থেকে চিরতরে অনেক আপনজন তারা কবর জগতের বাসিন্দা হয়ে আজকে 3.5 হাত মাটির কবরে হাজার হাজার মন মাটি বুকের উপরে চাপা নিয়ে রয়েছে। তাদের মাগফিরাতের জন্য আমাদের উচিত হলো সাদগায়ে জারিয়া হিসেবে মাদ্রাসার জালসায় যাওয়া। ঠিক না ঠিক বলে? আমার কথা কি বোঝা যাচ্ছে না? মঞ্চে যারা আছেন কথা বোঝা যাচ্ছে না? কিন্তু যত সময় কথা বলবো কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা, আমি কি তোর বিবেক দেইনি? আমার তো পাগল বানায় নাই। বলেন আমরা কি পাগল? আমরা কি পাগল? আমারে পাগল বানায় নাই। আল্লাহ আমাদের বানাইছেন বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। তারপরেও কেন জালসায় লোক নাই? তারপরেও কেন কোরআনের জালসায় লোক নাই? তারপরেও কেন নবীর মাদ্রাসায় জালসায় যেখানে কোরআনের আলো মিটমিট করে জ্বলে সেখানে কেন প্রতিহিংসা থাকবে? প্রতিহিংসা করা যাবে? কথা কি বোঝা যাচ্ছে ভাই? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন
পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা। ও বান্দা, আমি তোরে দুই চোখ দান করেছি। কয় চোখ দিয়েছেন বলেন? কয় চোখ দিয়েছেন? দুই চোখ দান করেছেন। আল্লাহ আমাদের এক চোখ দিতে পারত, আল্লাহ আমাদের অন্ধ করে দিতে পারত, কিন্তু আল্লাহ আমাদের অন্ধ করে নাই। আল্লাহ আমাদের একটি চোখ দান করে নাই, দুটি চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা চোখ দিয়েছেন? দেখে দেখে কোরআনের জালসায় যাইতে হবে। আল্লাহ আমাদের দুটি চোখ দান করেছেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি কি তোরে কান দেই নাই? এই কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনেছো, এই কান দ্বারা আযান শুনেছো, এই কান দ্বারা কি কোরআন তেলাওয়াত শোনো নাই? এই কান দ্বারা কি ভালো কথা শোনো নাই? কোরআনের জালসা হওয়ার পরেও তুমি কেমন করে ঘুমাই? কেন ঘুমাই না তুমি? ঘুম ধরা মালিক তো আমি। আন্নামাকুম সুবাতা। ও বান্দারে, আমি তোমারে কি সুখের ঘুম দান করি নাই? আমি তোমারে সুখের ঘুম দিতাম। ঘুম কারা হারাম হয়ে হারাম করে দিতে পারে আল্লাহ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, কোনো বাড়িতে একটি মানুষের যদি মৃত্যু হয়ে যায়, বাড়ি ধরে অশান্তি। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ঠিক না বাড়ি বলেন? এক সেকেন্ডের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, তাহলে কেন জালসায় লোক থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে ইঙ্গিত দিয়ে বলেছেন, হেদায়েতের মালিক কিরা? মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যারে গুমরাহ বানান, কেউ তারে পথ দেখাতে পারে নাকি? আল্লাহ যদি এখানে আসায়, কেউ তারে দেখাতে পারে? আল্লাহ তাই বলে দিয়েছেন, বান্দারে, আমি যদি তোদের পথভ্রষ্ট করি, কোনোদিন কেউ তারে হেদায়েত দিতে পারে না। এটা যদি বিশ্বাস করেন, আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। জোরে বলেন আল্লাহু আকবার। মাইয়াহদিল্লাহ, আল্লাহ যারে হেদায়েত দান করেন, আল্লাহ যারে হেদায়েত দান করে, ফাহুয়াল মুহতাদি, সেই তো হেদায়েত প্রাপ্ত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ যারে হেদায়েত দেয়, সেই হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যারে হেদায়েত না দেয়, কেউ তারে হেদায়েত দিতে পারে? তাহলে হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা তাই বলছেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, আমি যারে পথভ্রষ্ট করি, তারাই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়, তারাই ক্ষতিগ্রস্ত হবে। তারা কোনোদিন পথ পাবে, হেদায়েতের পথ পাবে না। এটা মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম শুধু এমনি পড়ার কথা বলে নাই। আজ আমরা মুসলমান নামাজ পড়ি, সালার মানে জানি না। পারি না? বলে সালার মানে জানি না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মানে কি পারি না? ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, মানে কি ইমাম সাহেবও জানে না, মুক্তাদিও জানে না নামাজের মধ্যে শান্তি তৃপ্তি কেমন করে পাবেন। ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সব কিছু আল্লাহ শুনেন। সুবহানাল্লাহ বলেন। মুক্তাদি শোনার পরে বলেন রব্বানা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। এই জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান রে ভাই আমার, সানার মানে শিখি নেই, সূরা আল ফাতিহার মানেও জানি না, তাশাহুদ হলো কেন, আত্তাহিয়াতুর মানে জানি না। আজকে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, এই ছেলেদের কাছ থেকে যদি যান, কাছে ডেকে নিয়ে বলেন বাজান রে, তুমি একটু তাশাহুদটা পড়ো না, তাদের সুন্দর কণ্ঠে, কসুমুখের কণ্ঠে আত্তাহিয়াতু পাঠ করতে পারবে। কিন্তু এতগুলো মানুষ বসে আছে, 80% লোককে যদি বলা যায় বাজান দেই একটা বার তাশাহুদটা পড়েন, 80 জনের মধ্যে 70 জন ফেল করবে। ঠিক না মানে বলেন? কিসের মুসলমান? নামে মাত্র মুসলমান। যার যার মতো শেষে
আমি হনু কি বলে থাকলেন, বয়স চলে গেল ৭০, এখনো সানা শিখতে পারি। ভাইরা আমার, শুধু তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই জন্যই তো বলে দিয়েছেন, আমি জান্নাত জাহান্নামের জন্য জিন জাতি, অধিকাংশ জিন জাতি আর মানুষদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি। এর কারণ হলো আমরা যারা আছে বিবেকবান, নামাজের আযান হয়ে যায় শুনতে পাই না। পান নাকি? আযান হলে শুনতে পান? ফজরে আযান হলে চেতনই পান না। মহব্বতের ঘুম খিনজিব নামক শয়তান, খিনজিব নামক শয়তান আযান দেওয়ার পরে নাকের ডগায় বসে মিষ্টি সরে আর তা দেয়, আরাম দেয়, আর আরামে ঘুমায় থাকেন। আযান শেষ হয়, নামাজ শেষ হয়, তারপরে কেড়ে না, নামাজের টাইম শেষ হয়ে গেল। কথা ঠিক না বেটি বলেন? বাজানটা ভাইয়েরা আমার, কি বলবো, কোন দিকে যাই, সময় খুবই কম। কোন দিকে যায় আমি তো কোনো দিকে সিরিয়াল পাচ্ছি না। তবু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বলেছেন, আমরা সাদকায়ে জারিয়া হিসেবে দেখতে চাই। আমরা এই যতগুলো মানুষ এসেছি, আমাদের পিতামাতার জন্য আমরা সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। এইগুলো সাদকায়ে জারিয়া। যারা কারা? যারা আমরা এখানে এসে হাজির হয়েছি, এগুলো সাদকায়ে জারিয়া। জোরে বলে আল্লাহু আকবার। সাদকায়ে জারিয়া আমরা এখানে জালসা শোনার জন্য এসেছি, কোরআনের কথা শোনার জন্য এসেছি। ঠিক না বেটি বলেন? এই জায়গায় যত সময় বসে থাকবো তত সময় এই আমার বাম পাশে আর আপনাদের ডান পাশে যারা বসে আছেন, তাদের কবরের নাজাতের ওসিলা হবে। জোরে বলে আল্লাহু আকবার। মুসলিম ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলে যদি যান, সূরা বনী ইসরাঈলে একটু কথা বলি, না বললে হবে না। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, না হাযাল কোরআন, এমন একটা কোরআন যে কোরআন মানুষকে সরল সঠিক পথ থেকে আল্লাহর সাথে সম্পর্ক করার সংবিধান সৃষ্টি করে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। যে কোরআনুল কারীম ধরলে পড়লে নবীর সাথে সম্পর্ক হয়ে যায়, যে কোরআনুল কারীম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে পাওয়া যায়। এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। জোরে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনের সাথে যারা থাকবেন, কোরআন হেদায়েত দিয়ে তাদের জান্নাত দেবে। জোরে বলে আল্লাহু আকবার। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا عليما। জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলিম ভাইরা আমার, এই কোরআন যারা মানে না, কোরআন যারা বিশ্বাস করে না, কোরআন তাদেরকে কোরআনের কথা শোনে না, আখিরাতে বিশ্বাস করে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এদের জন্য রয়েছে পরজগতে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। চিরস্থায়ীভাবে সেখানে জাহান্নামে থাকতে হবে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها। জোরে বলে আল্লাহু আকবার। মুসলিম ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলেছেন, যারা কোরআনের একটি আয়াতকে অস্বীকার করবে, কোরআনের আয়াত মানবে না, কোরআনের আয়াতকে অস্বীকার করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে জাহান্নামে দিবেন, খালিদিনা ফিহা। আমার কথা কি শুনতেছেন? আমার বিশ্বাস ওই বক্তার হইয়া ওই হুজুরের মতো হয়েছে। ইমাম সাহেব বলে, রব্বানা হাব লানা, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজ পড়ে পড়ে মুক্তাদির দিকে মুখটা করে দোয়া করে, বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। একদিন এক খ্যাটা মার্কা মুসল্লি বলছে, হুজুর সারা জীবন ভরে একই দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এর মানেটা কি বলে দেন? এর মানে তো জানি না। মানে জানেন না, এর অর্থ কি? তাহলে আমি কাল এক বড় হুজুর কাছ থেকে শুনে আসবো। আচ্ছা বাদান শুনে আসে তো। পরের দিন শুনে আইছে,
ইমাম সাহেব নামাজ পড়ায়া দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন। নামাজ শেষ করার পরে মুক্তাদি ইমাম সাহেবকে বলছে হুজুর আপনার ছেলে মেয়ের সংখ্যা কত? কয় 8। কত? 8। এইবার ওই হুজুর বলছে, ওই মুক্তাদি বলছে হুজুর আমি এর মানে শুনেছি, এই আয়াতের মানেটা বড় হুজুরের কাছ থেকে জেনে এসেছি। কি জানছো? কয় আল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো। আল্লাহ তুমি আমারে সুসন্তান দান করো। ইমাম সাহেব কয় হায় হায় কোষ কি রে, এর অর্থ যদি আমি আগেই জানতাম তাহলে 8টা সন্তানের বাপ হতাম না। কথাকে বুঝেন? সারা জীবন পড়ে গেলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে আল্লাহু আকবার। এই ছেলেরা যখন মাদ্রাসার ভিতর থেকে তেলাওয়াত করে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলবেন না? কচি কচি মুখে এই তেলাওয়াত যখন শোনা যায় হৃদয়টা জুড়ে যায়, মনের ভিতরে যেন একটা প্রফুল্লময় জাগ্রত হয়, যেন দেখতে পাই স্বয়ং যেন আল্লাহ পৃথিবীতে নেমে এসেছে। জোরে বলে আল্লাহু আকবার। এই জীবন ক্ষণস্থায়ী পৃথিবীর জীবন আমরা বুঝতে পারি নাই, মানেও শিখতে পারি নাই, যার কারণে আজকে জালসা দেখতে পাই না। সবাই কতটুকু পাবো জানি না, আর সবাই নেওয়া যাবে না। আদার জন্য সিলেট দেওয়া হয়েছে। আর আমি ঘুরে দেখে বলি যে 8 ঘন্টাও যদি আলোচনা না করি মানুষ কি ভাববে? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি যদি বলি আর সময় নেওয়া যাবে না, যেহেতু দান তুলতে হবে, আমাকে দান তোলার জন্য রাখা হয়, ঠিক না ভাই বলেন? এই কথা বলেন না কেন? দান আছে তো, কালাম হুজুর আছে। কখন কালাম হুজুর আসবে তখন দান দিবেন লোক আছে। আলহামদুলিল্লাহ বলেন। সত্যি কথা বলে অনেক 4জন 5জন টাকা দিচ্ছে আমার কাছে সময়, হুজুর যাচ্ছেন যা বলানি টাকা নিয়ে যান। আলহামদুলিল্লাহ বলবেন না? বাজানরা ভাইয়ের আমার, আর কয়েক মিনিট আলোচনা করি, আর কয়েক মিনিট আলোচনা করি। বাজানরা ভাইয়ের আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা কার বলুন তো? কার? নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? মাদ্রাসা কার? নবীর মাদ্রাসা, রাসূলের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা আছে যেখানে নবী আছে, কথা বলেন না কেন? মাদ্রাসা আছে যেখানে নবী আছে, যেখানে মাদ্রাসা। আমরা আছি মাদ্রাসা, ঠিক না বাড়ি বলেন? যাচ্ছে কিসের? নবীর মাদ্রাসা, ঠিক না বা ঠিক? এই নবীকে রাজি খুশি করার জন্য তাকবীর একটা হতে পারে না? আল্লাহকে রাজি খুশি করবো, লিল্লাহি তাকবীর। কত মানুষ আছে দেখেন, মনে করেন না যে লোক নাই, ঠিক না ঠিক? কঠিন ভাবে তাকবীর দেন তো আশেপাশে ঘুমায়, ওর ঘুম কে করে হয় আমি দেখতেছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী নাম শুনতে আলী শেরে খোদা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের জামাই। সুবহানাল্লাহ বলবেন না? শেরে খোদা, রাসূলের জামাই। তিনি বলছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহলা হালালাহু ওয়া হারামা হারামাহু। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী বলেছেন, আলী নবী থেকে বর্ণনা করেছেন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, ফাআহলা হালালাহু, আর কোরআনে যে কোনো হালাল আছে হালালকে হালাল মানো আর হারামকে হারাম মানো। এভাবে যদি তুমি জীবন গঠন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, তোমাকে 8টি জান্নাতের যে কোনো একটি জান্নাতে যাওয়ার অনুমতি দিবে। সুবহানাল্লাহ। একটা হাফেজের বাপ যদি হতে পারে লাভ না লোকসান? হাফেজের বাপ তো হওয়ার তৌফিক তো দেয় নাই, আবার একজন হাফেজ হচ্ছে তাও 10 টাকা দিলেন তাও কষ্ট লাগে, তাই না?
সহযোগিতা করতে পারেন নাই। ওই হাফেজের দেহের ভেতরে আপনার দানকৃত টাকা দ্বারা যদি 1 ফোঁটা রক্ত যদি জন্ম নেয়, এই 1 ফোঁটা রক্ত যতদিন ওই হাফেজ সাহেবের ভেতরে থাকবে, সাদগায়ে জারি হিসেবে আপনার কবরে এক নয় নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, একটা হাফেজ যদি কোরআনে আইন মেনে নেয়, কোরআনের হককে সঠিকটাকে সঠিক হিসেবে গ্রহণ করে আর অন্যায়কে অন্যায় হিসেবে গ্রহণ করে নেয়, ওই হাফেজ সাহেব যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার আগে বলবে 10 জন পরিবারের সদস্য নিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। কোন 10 জনকে নিয়ে যাবে? আমার নবী বর্ণনা করেছেন, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। জোরে বল আল্লাহু আকবার। ওরা 10 জনই জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে গেছে এবং 10 জনকে টেনে হাফেজ সাহেব জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস যদি না বলে মনের মধ্যে ভালো লাগবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। জোরে বল আল্লাহু আকবার। ও কোরআনের সাহাবী, ও কোরআনের সাথী, জান্নাতে যাওয়ার সময় বলে তুমি পড়তে থাকো যতদিন পারো। দুনিয়ায় যেভাবে ধীরে ধীরে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেছো, তুমি মৃত্যুর পরে জান্নাতে তুমি পড়তে থাকো। যত সময় পড়বে তোমার মানজিল স্থান হবে তত দূর। সুবহানাল্লাহ বলেন। তাকরাউহা, তুমি পড়তে থাকো। জোরে বল আল্লাহু আকবার। এই কোরআনের জালসায় আমরা যারা আসতে পেরেছি, আমি আপনাদের ধন্যবাদ জানাই। যে যারা এসে উপস্থিত হয়েছেন তাদেরও ধন্যবাদ জানাই। বাপ মা অনেকের কবর জগতের বাসিন্দা হয়েছে, অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, মা নাই, অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আদরের ভাইটি নাই, ঠিক না ঠিক? দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে সারা শায়িত আছে। আমি সবাইকে আজকের এই জালসায় যারা এসে উপস্থিত হয়েছেন, সময় আমি কম পেয়েছি, এজন্যই যে তবে বাদানে ভাইয়ের আমার, এই মাদ্রাসা নবীর মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করা মানে নবীর মাদ্রাসায় দান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের যখন একটা আয়াত নাযিল হয়েছিল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলে আল্লাহু আকবার। একটা আয়াত নাযিল হলো কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল হলো। কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলে আল্লাহু আকবার। মদিনার আনসারগণ ছুটে আসলো নবীর দরবারে। আল্লাহ নবী কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে। এই কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, তোমাদের সম্পদের মধ্যে যার সবচেয়ে বেশি সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ, পছন্দনীয় সম্পদ যারা দান করে, তাদের দান আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলিম মিল্লাত, আয়াতটা কি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবী যখন মধ্যে এটা পেশ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন এই জন্য যে যাদের ভালো সম্পদগুলো আছে তার থেকে যদি দান না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। তাই যখন আয়াত নাযিল হলো, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আনসার ছিল, আনসার সাহাবী, সেখানে নবীর দরবারে ছুটে আসলেন। আসার পরে আমার নবীকে বললেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ হচ্ছে আরিহা নামক একটা বাগান। এই আরিহা নামক বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে ডাক্তার মাসুদ রানা আসতে পারে নাই, নাম শুনছেন নাকি? ডাক্তার মাসুদ রানা আসতে পারে নাই। আমাকে ফোন দিয়ে বলেছিল, হুজুর আমি যাইতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন, একটু বলে দেন ডাক্তার মাসুদ রানা আমাদের এলাকার জন্য একটা রহমত। সুবহানাল্লাহ বলবেন না? কি জন্য রহমত জানেন? প্রত্যেকটা জালসায় তিনি দান করে, আসলেও দান করে, না আসলেও সে একটা রহমত। আমি মনে করি প্রতিষ্ঠানের রহমত। বরগুনা থেকে আসতে প্রায় 15 ঘন্টা সময় লাগে, 16 ঘন্টা।
ডাক্তার মাসুদ রানা, ছিলেন তো না? নাম শুনছেন? আলহামদুলিল্লাহ বলবো না ওনার জন্য? ওনার জন্য একটা হবে না? লিল্লাহি তাকবীর। জনাব ডাক্তার মাসুদ বলুন জিন্দাবাদ, বলুন মারহাবা। আসতে পারে নাই, আল্লাহ তার হিদায়াত দিয়ে 10,000 টাকা প্রেরণ করে দিয়েছে, বলুন মারহাবা। কয় হাজার? খুশি নেই বাজার? খুশি না হয় 10,000 টাকা দিয়ে দেখেন একজন, এ পর্যন্ত 10,000 টাকার পানি পায়নি। একটা ফ্রিজ দিতে পারেন মসজিদে, মাদ্রাসায়? ফ্রিজ দেওয়ার মতো কোনো পার্টি আছে এখানে? কোনো মুসলমান আছেন একটা ফ্রিজ দিতে পারেন? গরমের দিনে কোরআন তেলাওয়াত করে যখন গলাটা বসে যাবে, ফ্রিজের পানি এক ঢোক পান করে গলা ঠান্ডা হয়ে যাবে, ওই ব্যক্তি কোরআন আয়াত তেলাওয়াত করে মন খুলে সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি বের হয়ে যান ফ্রিজ দেওয়ার জন্য, পারলে আসেন, তার বোঝা যাবে যে না, এরা নবীর মাদ্রাসাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা ডাক্তার মাসুদ